প্রার্থনা করি প্রভুর বাক্যের জন্য। প্রভু, তোমার বাক্য সূচি এবং তোমার বাক্য পবিত্র। সহস্র সহস্র স্বর্ণ মুদ্রা অপেক্ষা অনেক বেশি মূল্যবান। প্রভু, তোমার বাক্যের কাছে আমরা সমর্পিত হই। তোমার বাক্য আমাদেরকে নতুন করে, আমাদেরকে সঞ্জীবিত করে, আমাদের হৃদয়কে প্রস্তুত করে তোমার আগমনের জন্য। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আরেকবার প্রার্থনা করি রাজা দাউদের মতো, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে চলো পবিত্র আত্মা। আজকে থেকে সম্পূর্ণ তোমার আগমনের জন্যে আমাদেরকে প্রস্তুত করো। প্রভু যীশু, তোমার গৌরব হোক পিতা। কথা বলো আমাদের সঙ্গে পবিত্র আত্মা, বুঝিয়ে দাও তোমার বাক্য। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি, আর গীত সংহিতা আমরা 84 অধ্যায় করি। 4 পদ থেকে পড়ছি। গীত সংহিতা 84 অধ্যায় 4 পদ থেকে। ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে। এই পৃথিবীতে আমরা অনেক ঘর দেখেছি না? আমাদের নিজেদের ঘর আছে, আমাদের পরিবারের ঘর আছে, আমাদের আত্মীয় স্বজনের ঘর আছে, বন্ধু বান্ধবদের ঘর আছে, প্রিয়জনদের ঘর আছে। শুধুমাত্র তাই না, কম দামি ঘর, বেশি দামি ঘর, 5 স্টার টাইপের ঘর, বহু ঘর আছে। কিন্তু ঈশ্বরের ভক্ত সন্তান তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, ধন্য তারা যারা তোমার ঘরে বাস করে। একটা মাত্র ঘর, যে ঘরটায় ঈশ্বর তিনি আছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তফাৎ কি? যে ঘরে প্রভু আছেন সেই গৃহের মালিক যখন প্রভু, সমস্ত কিছু উত্তম সেখানে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। পুরাতন নিয়মে ঈশ্বরের গৃহটা একটু অন্যরকম ছিল। বাইবেল লেখা আছে, প্রভু তিনি প্রথম যখন তার গৃহ নির্মাণের কথা তিনি বলেছিলেন, আর তার গৃহটা ছিল তাঁবুতে। চিন্তা করে দেখি, প্রথম যখন ঈশ্বর তিনি মানুষের সাথে যাত্রা করবেন বলেছিলেন, তখন তিনি পুরাতন নিয়মে মসিকে বলেছিলেন, যাত্রা পুস্তক 33 অধ্যায়, যে মসি, তুমি আমার জন্যে একটা তাঁবু তৈরি করো, একটা শিবির স্থাপন করো, আর সেই শিবিরের নাম দেবে তুমি মিলন তাঁবু, যেখানে আমি মিলিত হব তোমার সাথে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা আশ্চর্যের বিষয় নয় যে নতুন নিয়মে ঈশ্বর তিনি গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন। পুরাতন নিয়মে তিনি তার সন্তানদের সঙ্গে তাঁবুতে থেকে যাত্রা করতেন। বাইবেলের কাছে এক জায়গায় রাজা দাউদ যখন তিনি রাজা হন, তখন তিনি একজন ভাওবাদীকে বললেন, আমার ইচ্ছা যেন আমি ঈশ্বরের জন্য একটা গৃহ নির্মাণ করি। সেই ভাওবাদী তিনি বললেন যে আপনার যেরকম ইচ্ছা আপনি করুন ঈশ্বরের রাজ্যের জন্য, তার গৃহেও প্রস্তুত করার জন্যে। আর কিছুক্ষণ পরে ঈশ্বর তিনি সরাসরি সেই ভাওবাদীর সাথে কথা বললেন। তিনি বললেন, তুমি গিয়ে দাউদকে বলো যে আমি কি কখনো কাউকে বলেছি যে তোমরা আমার জন্য এরস কাষ্ঠের গৃহ নির্মাণ করো? ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি কোনো দামি ঘরে থাকতে চান না। তিনি যে ঘরে ছিলেন, পরবর্তীকালে সলোমন তিনি যে গৃহ নির্মাণ করেছিলেন, সেই গৃহের মধ্যে আর কিছুই না, শুধুমাত্র তার 10 আজ্ঞা ছিল। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত আনন্দ ছিল কারণ সেখানে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের গৃহ মানে ঈশ্বরের বাক্য। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই গৃহে বাইবেলে লেখা আছে অতি পবিত্র স্থান। সেখানে মহাযাজক তিনি বছরে একবার নিজের পাপের জন্যে এবং সমস্ত প্রজাকুলের পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি রক্ত নিয়ে প্রবেশ করতেন। যেখানে ক্ষমা ছিল, যেখানে দয়া ছিল, যেখানে আশীর্বাদ ছিল, যেখানে পূর্ণতা ছিল, যেখানে ভালোবাসা ছিল, যেখানে সুরক্ষা ছিল, যেখানে ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল। বাইবেল লেখা আছে, পুরাতন নিয়মে সেই ভক্ত সন্তান তিনি উপলব্ধি করেছিলেন, কোরহ সন্তানরা, তারা লিখেছেন, ধন্য তারা যারা তোমার গৃহে বাস করে। কারণ সেখানে আমাদের জীবনের জন্য ক্ষমা আছে, সেখানে আমাদের জীবনের জন্য দয়া আছে, যেখানে আমাদের জন্য প্রভু অবারিত দরজা আছে, তুমি আমাদেরকে গ্রহণ করবে। বাইবেল লেখা আছে নতুন নিয়মে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। পুরাতন নিয়মে ঈশ্বর তিনি মানুষকে বললেন যে আমার আত্মা নিত্য তোমাদের মধ্যে যাবে না, কারণ বিপদ গমনে তোমরা মাংস মাত্র, তোমরা যখন তখন ভুল করে ফেলছো, তাই আমার আত্মা তোমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকবে না। নতুন নিয়মে ঈশ্বর তিনি বললেন, তোমরা কি জানো না আমার আত্মা তোমাদের অন্তরে বাস করেন? ঈশ্বরকে ধন্যবাদ দিই। পুরাতন নিয়মের প্রেমটা ছিল ঈশ্বরের মানুষের জীবনে মঙ্গল করা। নতুন নিয়মে ঈশ্বরের প্রেমটা ছিল মানুষকে তার সঙ্গে রাখা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। অনেক মানুষ তারা অনেক সময় বলেছে
যদি আমরা প্রভু যিশুর সময় জন্মাতাম, একবার আমি এরকম চিন্তা করেছিলাম যে প্রভু যদি আমি তোমার সময় জন্মাতাম তাহলে আমি তোমাকে দেখতে পেতাম, তোমাকে ছুঁতে পেতাম, সরাসরি তোমার মুখের বাক্য শুনতে পেতাম। চিন্তা করি যিশুর রব শোনার জন্য আজকে গোটা পৃথিবী পাগল না? আমি অনেক সময় উপলব্ধি করেছি যে প্রভু তিনি কথা বলেন। চিন্তা করুন তো, মানসিক শরীরে যখন প্রভু তিনি কথা বলতেন, তিনি ডাইরেক্ট পিতরের সাথে কথা বলতেন। সেমন যদি তারা কোনো কিছু ভুল করতো তিনি কারেকশন করে দিন, হ্যাঁ, সরাসরি তার গলার রব শুনতে পেত তার। আমি চিন্তা করছিলাম যে প্রভু যদি এইরকম আমার জীবনে হতো, তারপরে চিন্তা করছিলাম যে প্রভু সেই সময় বহু মানুষ যারা তোমার রব শুনেছিল তারা তোমাকে অস্বীকার করেছিল, তারা তোমাকে ফেলে চলে গেছিল। বাইবেলের কাছে যখন প্রভু যিশু তিনি ক্রুশারোপিত হলেন, সমস্ত শিষ্য তাকে একাকী ত্যাগ করে চলে গেছিল। কি বলছো অল অ্যালোন? তারপরে আমার চিন্তা হয়, না প্রভু তুমি যে সময় আমাকে মনোনীত করেছো সেটা বেস্ট সময়, কারণ তুমি জানো। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখন তিনি আমাদের অন্তরে রয়েছেন। কেন তিনি আমাদেরকে এত ভালোবাসেন? তার একটাই কারণ, যেন আমরা চিরকাল তিনি যেখানে থাকেন আমরা তার সঙ্গে থাকতে পারি। পুরাতন নিয়মে মানুষরা আশা করেছিল ঈশ্বরের গৃহে থাকবে। নতুন নিয়মে ঈশ্বর তিনি স্বপ্ন দেখেন আমাদেরকে তার সঙ্গে রাখবেন। কি অদ্ভুত না? এবং আমরা কত আশীর্বাদযুক্ত মানুষ, কত দয়া আমরা পেয়েছি। গতকাল যখন আমরা ওখানে প্রার্থনা করছিলাম, প্রায় 150 মানুষ, আমি চিন্তা করছিলাম যে প্রভু মাত্র 10টা বছর 15টা বছর আগে আমরা কেউ তোমার ছিলাম না। আমরা কত দূরে ছিলাম না প্রভু থেকে, কত দূরে। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা কি পুরো বদলে গেছি? না। আমরা কি তার মনের মতো হতে পেরেছি? না। তবে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি, এই মন্দ জগৎ থেকে তিনি আমাদেরকে ভালোবেসেছেন তার সঙ্গে রাখবেন বলে, এবং তিনি আমাদের জীবনে কাজ করছেন। প্রত্যেকটা দিন তিনি আমাদের জীবনের প্রতি দয়া করছেন। ঈশ্বরের গিয়ে থাকার অর্থ হচ্ছে তার সঙ্গে সময় কাটানো। যেমন একটা লোহা চুম্বকের সাথে থাকতে 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 চুম্বকের যে শক্তি তার ভেতরে প্রবেশ করে। আর আমি দেখেছি আমরা যখন ছোটোবেলায় যখন আমরা পড়তাম বইতে, আর এটা লেখা ছিল যে চুম্বকের সাথে একটা লোহা থাকলে পারে অটোমেটিক্যালি চুম্বকের ম্যাগনেটের যে মানে আকর্ষণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ইম্পার্ট হয় লোহার মধ্যে। আর আমরা একটা পরীক্ষা করে দেখেছি, একটা পেরেক নিয়ে চুম্বকের মধ্যে, আর চুম্বকগুলো কোথাও পেতাম ছোটো ছোটো রেডিও যে স্পিকার ছিল, রেডিওর স্ক্রুগুলোকে খুলে ওই স্পিকারটাকে বার করতাম, তার উপরে পেরেকটাকে ঘষে যখন অন্য আলপিনের কাছে নিয়ে যেতাম দেখতাম সেগুলোকে আকর্ষণ করছে। আপনি চিন্তা করে দেখুন, যদি আমরা প্রভুর যে চরিত্র, কেন বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের নিকটে থাকা আমার মঙ্গল? কারণ আমরা যদি প্রভুর কাছে থাকি, দেরি হলেও আমরা আস্তে 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 তার সমস্ত চরিত্রগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ইম্পার্টেশনের মধ্যে থেকে আমরা গ্রহণ করতে পারবো না। তার মতো ভালোবাসা, তার মতো ক্ষমা এখন উপলব্ধি করতে পারি যে প্রভু আগে যেগুলো ছিল না এখন অনেক পরিমাণে দেখতে পাই যে প্রভু সেগুলো আমাদের জীবনে এসছে। যেমন একটা উদাহরণ দিই, আগে রেগে গেলে পরে মুখ থেকে কটু কথা বেরিয়ে আসতো সব সময়। এখন উপলব্ধি হয় যে রেগে গেলে পরে সঙ্গে সঙ্গে মনে হয় থাক প্রভু আমি কিছু বলবো না। তার একটাই কারণ, কারণ বাইবেলে লেখা আছে তিনি নীরব ছিলেন, তিনি মুখ খুলতেন না। কত অপমান প্রভু যিশুকে মানুষ করেছে না? তিনি একটা কথাও বলেনি। বাইবেলে লেখা আছে মেসি যেমন লোমচ্ছেদকের নিকটে নীরব থাকে, হি ওয়াজ মিউট, তিনি নিজেকে সেই রকম নীরব রেখেছিলেন। যেহেতু আমরা প্রভুর সাথে থাকি, উপলব্ধি করতে পারি প্রভু আস্তে 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 আমাদের জীবনে, আমরা নিজেরা বুঝতে না পারলেও কিন্তু উপলব্ধি করতে পারি বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে যে প্রভু আমরা কিছুটা অন্তত বদলেছি। আর এটা আমাদেরকে আনন্দ দেয় না? আমরা প্রভুর মনের মতো হতে পারছি। আগে যেমন জীবনে কোনো কিছুতে আনন্দ ছিল না, ক্ষণস্থায়ী আনন্দ, ফ্রাজাইল জয়, হঠাৎ করে আনন্দটা এলো আবার তারপর হঠাৎ করে চলে যেত। যদি কোনো মানুষ কোনো কিছু নিয়ে আসতো সেটার দিকে আমাদের চোখ ছিল। আমার মনে আছে যখন আগে প্রভুকে যখন জানতাম না, বা যখন প্রভুকে সবে যখন প্রথম জেনেছি, তখন যদি কোনো জায়গায় যেতাম, যদি ইনভাইট করতো কেউ আসার জন্যে, সবসময় মনে হতো যেন আমি ওই পরিবারের সবথেকে বেশি সম্মান পাই, সবথেকে উত্তমটা যেন আমি পাই, সবথেকে বেশি সম্মান পাই। যখন আমি প্রথম প্রভুতে এসেছিলাম এটা আমার বাসনা ছিল। এখন উপলব্ধি হয় যে প্রভু, যে এই পৃথিবীতে আমাদের আর সম্মান পাওয়া মানুষের কাছে প্রয়োজন নেই। আমরা তোমাকে পেলেই জীবনের সমস্ত কিছু পূর্ণতা পাই। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এখন যেন মনে হয় যে প্রভু কোনো জায়গায় যখন যাচ্ছি প্রভু সেখানে মানুষদের থেকে কিছু পাবো বলে নয়, যাচ্ছি সেখানে প্রভু তোমার উপস্থিতিটাকে উপলব্ধি করবো বলে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। কত অদ্ভুত নয়, যারা তোমার গৃহে বাস করে। রিপাবলিক অফ কঙ্গো একটা কান্ট্রি, যেখানে
প্রচণ্ড পরিমাণে মানুষদের ওপরে মানে কি বলবো, এক নায়কতন্ত্র বলা যায়, যে মানুষদের উপরে রাজত্ব করা হয়। যদি তারা কোনো অন্যায় করেছে, কোনো ভুল করেছে, তাদের উপরে শাসনদণ্ডটা অমানুষিক শাসনদণ্ড। আমাদের দেশে নেই, কিন্তু অন্যান্য দেশে যদি কেউ অন্যায় করেছে, যেমন রিসেন্টলি আমাদের দেশের কিছু আইন বদল হয়েছে। আমি দেখছিলাম আমাদের যিনি এখন মন্ত্রীর দায়িত্বে আছেন, পুরো বলা যায় যে গোটা ভারতবর্ষে পরবর্তী যার ক্ষমতা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে অমিত শাহ, উনি রিসেন্টলি কিছু আইন নিয়ে এসছেন, যে আইনগুলো একদিকে দেশের পক্ষে ভালো, যে যদি কোনো মানুষকে গণপিটুনি দেয়া হয়, দেখা যায় না অনেক সময় যে কোনো মানুষ ভুল করেছে, দেখা গেল পুরো মানুষের রোষের মুখে পড়েছে, একসাথে 50 জন 100 জন তাকে পিটিয়ে মেরে ফেললো। বলল যদি ধরা পড়েছে যে গণপিটুনি দিয়ে কোনো মানুষকে মেরে ফেলা হয়েছে, যারা মেরে ফেলেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং এই বিলটা পাশ হয়ে গেছে। একটাই কারণে, যাতে এটা রোধ হয়, কারণ মানুষ যখন রেগে যায় তখন তাদের মাথায় আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তুমি অন্যায় করেছো, তারা তোমাকে মেরে ফেলবে। একসাথে 50 জন 60 জন 70 জন, যারা দেখেনি জানেনি, এমনকি সাধারণ পাবলিককে পর্যন্ত তারা ধরে মেরে ফেলে, মারতে মারতে মেরে ফেলে। রিসেন্টলি এই আইনটা বার হয়েছে ভারতে নতুন, যে যদি কাউকে এরকম গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, আর যদি ধরা পড়েছে তারা, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রিপাবলিক অফ কঙ্গোতে আরও মারাত্মক। আমি যখন চিলিতে ছিলাম, সাউথ আমেরিকা, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ওদেরকে, একদিন রাস্তা দিয়ে যেতে 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 আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট কী? তা ওরা ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়ে শুনেইনি। আমাকে বলছে সেটা কি? আমি বললাম, যদি কোনো মানুষ মার্ডার করেছে বা যদি কোনো মানুষ খুব অন্যায় করেছে, তাকে কি শাস্তি, সর্বাধিক কি শাস্তি দেওয়া হয়? আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমাদের দেশে মৃত্যুদণ্ড নেই, কোনো মানুষকে মেরে ফেলা হয় না। গভর্নমেন্ট থেকে সেই মানুষকে ধরা হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে নিয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে, তুমি যে কাজটা করছো সেই কাজের জন্য তুমি কি দুঃখার্ত? যদি সে বলে হ্যাঁ, বলে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। আর যদি বলা যায় যে না, তাহলে হয়তো তাকে কিছুদিন জেলে রাখা হবে, কিছু জরিমানা হবে, তারপরে তাকে ছেড়ে দেবে। বললো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কিছু নেই, কারণ আমাদের দেশে কোনো মানুষকে কখনো হত্যা করা হয় না। কথাটা শুনে আমার খুব আনন্দ লাগলো। কেন বলুন তো? কারণ একটা মানুষের জীবনের মূল্য বিরাট না। রিপাবলিক অফ কঙ্গোতে একবার প্রভুর একজন ভক্ত সন্তান, তিনি প্রচার করতে গিয়েছিলেন ডক্টর রেইনহার্ড বঙ্কে, আর তিনি টেস্টিমনি ছিলেন। যখন তিনি ওখানে 5 দিনের ক্রুসেড করেছিলেন, এবং ক্রুসেড করার পরে মানে যখন তার মিটিং হতো আফ্রিকাতে, মানে একবারে 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ মানুষ, 5 দিনে 70 লক্ষ 75 লক্ষ মানুষ এসেছে, এক এক দিনে 15 লক্ষ 20 লক্ষ করে মানুষ। আমি দেখেছি তার মিটিংয়ে, বাপরে বাপ লোক, মানে স্টেজটা করা আছে এখান থেকে হরিদেবপুর পর্যন্ত, এত বড়, 1/2 কিলোমিটার লম্বা স্টেজ। যখন ব্যাঙ্গালোরে বেনিহিন এসছিলেন, তখন তার ওয়ার্শিপ করার জন্যে তার স্টেজের ওপরে প্রায় 4000 মানুষ উঠেছিল একসাথে আরাধনা করবে বলে। 1/2 কিলোমিটার লম্বা একটা স্টেজ করা হয়েছিল, 1/2 কিলোমিটার, মানে এখান থেকে হরিদেবপুর ছাড়িয়ে চলে যাবে। এত বড় একটা স্টেজ, যেখানে মানুষ একসাথে ঈশ্বরের আরাধনা করবে। তা যখন পাস্টার রিনার্ড বঙ্কে যখন তিনি প্রচার করতেন এরকম বড় বড়, আর আমি দেখছিলাম যে লোক জড়ো হয়েছে এখান থেকে ধর্মতলা পর্যন্ত, মানে এক একটা স্টেডিয়াম ড্রোনের মধ্যে থেকে ছবি তোলা হয়েছে। ড্রোনটা যাচ্ছে এত স্পিডে, শুধু দেখা যাচ্ছে শুধু মাথা। আর কাউন্ট করে, ড্রোনে কাউন্ট করে দেখা গেল একবারে 13,75,000 মানুষ, 14,50,000 মানুষ, 5 দিনে প্রায় 75 লক্ষ মানুষ। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন তারা একসঙ্গে চিৎকার করছিল, পাস্টার বঙ্কে তিনি প্রচার করছিলেন, আর আমি একটা নাম তোমাদেরকে বলতে চাই, আমি প্রার্থনা করি পবিত্র আত্মার আগুন যেন তোমাদের মধ্যে সেই নামকে সিলমোহর করে দেয়, যাতে তোমরা আর কখনো সেই নাম ভুলে না যাও, যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে, যে নামে আরোগ্যতা আছে, দয়া আছে, ক্ষমা আছে, পূর্ণতা আছে। সেই নাম, যখন তিনি বললেন সেই নাম হলো, সমস্ত মানুষ একসাথে, প্রায় 15 লক্ষ মানুষ একসাথে চিৎকার করছে যিশু 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 করে। আর এত গ্লোরিয়াস লাগছে, মনে হচ্ছে প্রভু গোটা আফ্রিকাটা যেন কেঁপে উঠছে, পুরো গোটা কন্টিনেন্ট যেন প্রভু ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন তিনি ওখানে 5 দিনের কনফারেন্স শেষ করেছেন কঙ্গোতে,
তাকে সেখানকার যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে, "স্যার আপনি একবার মানে বিশ্বের সবথেকে কুখ্যাত জেল ক্যানসাস কুখ্যাত জেল আছে এখানে কঙ্গোতে আপনি একবার দেখে আসুন। সেখানে অনেক বিশ্বাসীদেরকে বন্দী করে রাখা হয়েছে তারা প্রভুকে ভালোবাসে বলে।" তিনি রাজি হয়েছিলেন একটা সানডেতে, যেহেতু অনেক বড়, বড় মন্ত্রী তারা সংযুক্ত ছিল আ এই আম মিটিংয়ের মধ্যে। কারণ পাস্টর বংকে তিনি অনেক দেশের প্রেসিডেন্টকে ব্যাপটিজম দিয়েছেন। অনেকগুলো দেশের প্রায় ১৫ টা প্রেসিডেন্টকে আফ্রিকান কান্ট্রিতে তিনি ব্যাপটিজম দিয়েছিলেন এবং তার কোনো দেশে যাওয়ার জন্য আফ্রিকান কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য অধিকাংশ সময় তার ভিসা লাগতো না। কারণ প্রেসিডেন্টরা তাদের নিজেদের চার্টার্ড প্লেন পাঠিয়ে দিতেন, তাকে প্লেনে করে নিয়ে চলে যাওয়া হতো এবং সেখানে মিটিংয়ে তারা থাকতেন, নিজেরা প্রেজেন্ট থাকতেন এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি বলছিলেন যে যখন আমি ওই জেলে ঢুকলাম, যখন আমি জেলের দরজা দিয়ে যখন যাচ্ছি, ভেতরে সেলে যারা আছে প্রায় ৩০০ জন বন্দী ছিল। বলে যখন আমি যাচ্ছি তখন দূর থেকে আমি শুনতে পাচ্ছি তারা একটা গান করছিল, "দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড অ্যান্ড উই উইল রিজয়েস অ্যান্ড বি গ্ল্যাড ইন হিম।" আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। তিনি বলেন যখন আমি যাচ্ছিলাম আর খুব সুন্দর একটা মিউজিক, আই কুড হার আ বিউটিফুল মিউজিক। তিনি বললেন একটা রিদিম আমি শুনতে পাচ্ছিলাম, ঝুম, 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 ঝুম করে মনে হচ্ছে কেউ যেন খুব সুন্দর তালে, 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 তালে ঝুমঝুমি বাজাচ্ছে। বলে যখন আমি কাছাকাছি গিয়ে পৌঁছালাম, আমি হতবাক হয়ে গেলাম দেখে। গিয়ে দেখলাম যে সমস্ত বন্দীরা ৩০০ জন বন্দী তারা সেখানে বন্দী অবস্থায় ছিল, তারা একসঙ্গে তারা গান করছিলেন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন আমরা তাহার স্তুতি গাইব এবং বলছিল তাদের প্রত্যেকের হাত আর তাদের প্রত্যেকের পা মোটা চেন দিয়ে বাঁধা এবং চেনের যে কড়াগুলো আছে সেটা মাংস ফুটো করে রিস্টের মধ্যে থেকে এবং অ্যাঙ্কেলের মধ্যে থেকে ফুটো করে ঢোকানো আছে। আর যার ফলে তারা হাত দুটোকে কাছে নিয়ে আসতে পারে না আর পা দুটোকে দূরে নিয়ে যেতে পারে না। যাতে তারা পালিয়ে যেতে না পারে সেই জন্য মাংস ফুটো করে মোটা শিক তাদের হাত এবং পায়ের মধ্যে থেকে লাগানো এবং সেগুলো চেনের সাথে লাগানো। বলে আমি যখন গেলাম আমি গিয়ে দেখলাম যে তারা যে রিদিমটা দিচ্ছিল সেই রিদিমটা কোনো ঝুমঝুমি নয়, যে চেনগুলো তাদের মাংস ফুটো করে লাগানো ছিল সেই চেনগুলো নাড়িয়ে, নাড়িয়ে তারা তাল দিচ্ছিল। বলে আমি দূর থেকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম প্রভুর প্রতি ভালোবাসা দেখে। তারা বলছিল যে আজকের এই দিনটা আমরা বেঁচে আছি ঈশ্বরের দয়ায়, তাই এই দিনটা আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমরা ব্যবহার করতে চাই। পাস্টার বংকে তিনি বললেন আমি দেখে অবাক হয়ে গেলাম। সঙ্গে, সঙ্গে পবিত্রতা তিনি আমাকে বললেন, "তুমি জিজ্ঞাসা করো এখানের কয়ার লিডার কে?" বলে আমি যখন একজনকে পাস্টারকে জিজ্ঞেস করলাম, "এই যে গানটা পরিচালনা করছে এখানে কয়ার লিডার কে?" বলল, "স্যার রিচার্ড।" বলে, "কে রিচার্ড? তাকে ডাকো।" বলে একটা ইয়াং ছেলেকে ডেকে নিয়ে আসা হলো। তার দুটো হাত, দুটো পা ফুটো করে, মাংস ফুটো করে এমনভাবে শিকল লাগানো ছিল কড়া দিয়ে, এত মোটা দ্যাট অ্যান এলিফ্যান্ট ক্যানট ব্রেক, একটা হাতি পর্যন্ত ছিঁড়তে পারবে না অত মোটা চেন। বলে যখন আমি তার দিকে তাকালাম পবিত্রতা তিনি আমাকে বললেন, "তুমি রিচার্ডকে বলো, রিচার্ড আমি তোমাকে মুক্ত করব। এই জেলের বাইরে তোমাকে নিয়ে যাব যেন তুমি আমার সুসমাচার প্রচার করতে পারো।" বলে যখন আমি রিচার্ডকে বললাম যে, "পবিত্র আত্মা তিনি আমাকে বলছেন যে, প্রভু তুমি তিনি তোমাকে এই জেল থেকে মুক্ত করবেন এবং তুমি তার বাক্য প্রচার করবে।" বলে রিচার্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, "স্যার আর ইউ ওকে? স্যার আপনি কি ঠিক আছেন?" তারপরে কোনো রকমে আমাকে দূরে একটা বড় গাছ দেখিয়ে বলল, "কুড ইউ সি দ্যাট বিগ ট্রি? আপনি কি সেই বড় গাছটা দেখতে পাচ্ছেন?" তিনি বললেন, "প্রতি মাসে ক্যানসাসা ক্যাপিটাল থেকে একজন হ্যাংম্যান আসে, ফাঁসুড়ে আসে। আর সে একটা অনেক বড় দড়ি নিয়ে আসে। আর দড়িটা নিয়ে এসে ওই গাছের পাশে দাঁড়িয়ে ছুঁড়ে গাছের ডাল থেকে দড়িটা নামায়। আর তারপরে লাইন দিয়ে দাঁড় করানো হয় সমস্ত বন্দীদেরকে। আর তারপরে একের পর এক তাদের গলায় দড়িটা লাগানো হয়। আর তিনি গাছের ওই প্রান্ত থেকে তিনি সেই দড়িটাকে ধরে টান দেন, যাতে মানুষ মারা যায়। তিনি বললেন যে প্রতি মাসে সে আসে এবং পরপর, পরপর সে ফাঁসি দিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে হাঁপিয়ে যাচ্ছে। হলো ৩০০ জন মানুষ অবশিষ্ট আছে যারা সুসমাচার প্রচারের জন্য কঙ্গোর জেলে বন্দী আছে, তাদের প্রত্যেকে ফাঁসির অপেক্ষায় রয়েছে। এবং রিচার্ড তিনি বললেন যে, "স্যার এই নিয়ে ৩ বার যতবার আমার টার্ম এসছে, আমি লাইনে দাঁড়াতে, 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 দাঁড়াতে যখন আমার টার্ম এসছে, ততবার ওই ক্যানসাসা থেকে আসা যে ফাঁসুড়ে, সে আমার মুখের দিকে তাকিয়ে বলতো, 'আই অ্যাম ভেরি টায়ার্ড।' আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে ফাঁসি দিতে, দিতে। আমি আর আজকে দিতে পারব না। নেক্সট বার এসে আমি তোমাকে ফাঁসি দেব। বলে এইবারে সে বলেই গেছে যে এইবারে আসবে, সে এসে ১ম এই আমাকে ফাঁসি দেবে। কারণ ৩ বার সে আমাকে ফাঁসি দিতে পারেনি। তাই বলেই গেছে এইবারে এসে ১ম যে ফাঁসিটা দেব সেটাই তুমি। বলে আর সামনের সপ্তাহে সে আসবে। সে বলে দিয়ে গেছে যে আমাকে এসে ১ম ফাঁসি দেবে।
আপনি কি ঠিক কথা বলছেন? তখন পাস্টার বঙ্কে তিনি বলেছিলেন, আমি জানি না তিনি তোমাকে কি বলেছেন, কিন্তু এতটুকু জানি পবিত্র আত্মা তিনি আমাকে বলছেন দ্যাট হি উইল সেট ইউ ফ্রি। তিনি তোমাকে মুক্ত করবেন, এই জেলের বাইরে নিয়ে যাবেন, যেন তুমি তার সুসমাচার প্রচার করো। তারপরে তিনি তাদের জন্য প্রার্থনা করলেন। করে পাস্টার বঙ্কে তিনি বললেন, আমি ফিরে আসি। তিনি জার্মানিতে থাকতেন। তিনি বললেন, আমি যখন ফ্র্যাঙ্কফুটে এসে নামি, আমার কয়েকটা মিটিং শেষ করার পরে যখন আমি ফ্র্যাঙ্কফুটে এসে নামি, আর এয়ারপোর্টে যখন নেমে আমি গাড়ি ধরবো, বাড়ি যাব বলে যখন আমি বেরোচ্ছি, তখন আই গট আ ফোন কল। আমি একটা ফোন কল পাই কঙ্গো থেকে, এবং একজন পাস্টার আমাকে ফোন করে বললেন, পাস্টার বঙ্কে, রিচার্ড কে এই দেশ থেকে, এই জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। রিচার্ড ইজ সেট ফ্রি। তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। রিচার্ড এখন জেলের বাইরে আছে এবং সে সুসমাচার প্রচার করছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন এই টেস্টিমনিটা আমি শুনেছিলাম, পাস্টার বঙ্কে নিজে মুখে তিনি এই টেস্টিমনিটা বলেছিলেন। আর এটা আমাকে উপলব্ধি করতে দিয়েছিল, প্রভু, যারা তোমার গৃহের জন্য আকাঙ্ক্ষিত হয়, এই পৃথিবীতে কোনো চেন, কোনো বন্ধন, কোনো শক্তি কখনো তাদেরকে আটকে রাখতে পারে না। হালেলুয়া। আরাধনা মানুষের জীবনকে বদলে দেয়। দেখুন লেখা আছে, ধন্য তাহারা যারা তোমার গৃহে বাস করে। বাইবেলে লেখা আছে, তারা সতত তোমার প্রশংসা করে। যদি আজকে থেকে প্রতিদিন আমরা প্রভুর আরাধনা করতে আরম্ভ করেছি, যদি আমরা প্রতিদিন প্রভুর প্রশংসা করতে শুরু করেছি, যদি প্রত্যেকটা দিন যিশুর নামকে আমরা উচ্চকৃত করতে শুরু করেছি, সমস্ত বন্ধন প্রশংসার শক্তিতে ভেঙে যায়। হালেলুয়া। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ, আমরা দেখতে পাই না, পল আর সাইলাস, পৌল আর শিল, তারা দুজনে মিলে মাঝ রাত্রিবেলা তারা জেলের মধ্যে বসে তারা আরাধনা করছিলেন। বাইবেল কাছে তারা স্তোত্র গান করছিলেন। দে ওয়ার ওয়ার্শিপিং। ইংরেজিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, দে ওয়ার ওয়ার্শিপিং দ্য লর্ড। মিড নাইটে, মাঝ রাত্রিবেলা উঠে তারা ঈশ্বরের প্রশংসা করছিলেন। অল দ্য ক্যাপটিভ, তারা সমস্ত বন্দি যারা সেখানে ছিল, তারা কান পেতে ঈশ্বরের প্রশংসা গান ছিল। এবং লেখা আছে, অল অফ সাডেন, হঠাৎ পুরো জেলের ফাউন্ডেশন কেঁপে উঠল এবং সমস্ত জেলের দরজাগুলো খুলে গেল, চেনগুলো খুলে গেল, ভেঙে পড়ল। আর এই রকম বড় ম্যাসিভ আর্থকোয়েক হওয়াতে যিনি জেলর ছিলেন, চিন্তা করে দেখুন, একটা বিরাট পদ, জেলর মানে আইজি, ইন্সপেক্টর জেনারেল, সাচ বিগ শট হি ইজ। তিনি দৌড়ে এসছেন। তিনি দৌড়ে এসে দেখলেন সমস্ত বন্দিরা পালিয়ে গেছে। আর তিনি নিজের তরোয়াল খুলে আত্মহত্যা করতে চাইলেন, কারণ তার জেল হয়ে যেত, নাহলে তার বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কারণ সেখানে রাজার বন্দিরা ছিল সবাই। আর এই ফরনের বন্ধু, ফরন বলছি, মিশরের, মিশর না, রোমের সিজারের সমস্ত বন্দিরা তারা ছিল সেখানে। এই রকম পরিস্থিতির মধ্যে যখন সে নিজেকে হত্যা করতে যাচ্ছে, পৌল আর শিল তারা সমস্ত বন্দীদেরকে এক জায়গায় নিয়ে এসে বললো, ও হে, তুমি আপনার হিংসা করো না, উই অল আর হিয়ার, আমরা সবাই এখানে আছি। আর এইরকম পরিস্থিতি দেখে কাঁপতে 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 জেলার তাকে সে জিজ্ঞাসা করেছিল, মহাশয়রা, বাঁচার জন্যে আমাকে কি করতে হবে? কারণ তার ব্যক্তিগত জীবনে সে কোনোদিন এরকম পরিস্থিতি দেখেনি। একজন বন্দিকে আটকাতে গিয়ে গোটা জেল ভেঙে চৌচির হয়ে গেছে। আর ওই রকম জেল, ওই রকম গরাদ, আমরা কেউ দেখেছি জেলের গরাদ? আমি দেখেছি, কারণ আমি ছিলাম হাওড়া স্টেশনে, আমি ছিলাম জেলের মধ্যে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এত থিক লোহা দিয়ে জেল তৈরি, গরাদগুলো তৈরি, যে মানুষ একমাত্র গ্যাস কাটার দিয়ে সেগুলো কাটতে হয়, এত মোটা। শুধুমাত্র প্রশংসার মধ্যে থেকে, আরাধনার মধ্যে থেকে সেই জেলের সমস্ত গরাদগুলো পর্যন্ত খুলে গেছিলো, ভেঙে পড়েছিল, চেনগুলো ভেঙে গেছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। শুধুমাত্র প্রশংসা। আজকে আমাদের জীবনে যা কিছু বন্ধন, যা কিছু দুর্বলতা, যা কিছু শত্রুর শক্তি আমাদেরকে বেঁধে রেখেছে, যদি আমরা প্রশংসা করতে শুরু করি, অচিরেই তার সমস্ত কিছু ভেঙে যাবে। হালেলুয়া। এবং আমরা মুক্ত হব। কত সুন্দর দেখুন, বাইবেল কাছে, ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। প্রভু, সেই ব্যক্তি ধন্য যার শক্তি তুমি, যার সমস্ত সামর্থ্য তুমি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যে। আজকে আমাদের জীবনে প্রার্থনা হোক, প্রভু তুমি আমার জীবনের সামর্থ্য হও, প্রভু তুমি আমার জীবনের শক্তি হও, তুমি আমার জীবনে বল হও, প্রভু তুমি আমার জীবনের সমস্ত কিছুর মালিক হও। আমার জীবনের একটাই বাসনা, 10 পদটা পড়ি, তারপরে প্রার্থনা করব। কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম।
আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। তোমার প্রাঙ্গণে প্রভু আমরা তোমার দরজায় দাঁড়িয়ে থাকতে চাই। এই পৃথিবীতে অনেক সুন্দর গৃহ, অনেক উল্লাসের গৃহ, অনেক বিনোদনের গৃহ, সমস্ত কিছুর থেকে, তার মধ্যে জীবনযাপন করার থেকে প্রভু তোমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকাও আমার জীবনের জন্য মঙ্গল। 1000 দিন জগতে আনন্দে কাটানোর থেকে একটা দিন তোমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকাও আমার জীবনের জন্য মঙ্গল। হালেলুয়া। আমাদের জীবনে বাসা না হোক প্রভু তোমার গৃহ, একমাত্র তোমার গৃহ। একদিন ঈশ্বর তিনি আসবেন। ইংরেজিতে খুব সুন্দর একটা গান আছে, সামডে হি উইল কাম টু টেক মি হোম, টু রেইন উইথ হিম ইটারনালি। একদিন তুমি আসবে, তোমার গৃহে আমাকে নিয়ে যাবে বলে। অনন্তকাল আমি তোমার সঙ্গে থাকবো, তোমার রাজত্বে, এবং সেখানে তোমার উপস্থিতি আমাকে পূর্ণতা দেবে। আজকে আমাদের হৃদয়ের প্রার্থনা, প্রভু তুমি আমাদের প্রস্তুত করো সেইভাবে। কবে তুমি আসবে আমরা জানি না, তবে আমরা জানি তুমি আসছো। আমাদের জীবনে যতটুকু দুর্বলতা আছে সব কিছুর উপরে তুমি আমাদের বিজয় দাও এবং আমাদেরকে তৈরি করে দাও যেন তোমার গৌরব আমরা দেখতে পাই। নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আমরা যিশুর জন্যে, যিশুর সঙ্গে, যিশুর সাথে বাঁচি। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন। আসুন আমরা প্রার্থনা করি। দয়াময় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার করুণার জন্যে। আজকে এই সুন্দর সন্ধ্যায় আরেকবার আমরা বছরের প্রথম দিন প্রভু আমরা অবনত হয়েছি। আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ভালোবাসো। আমার যা কিছু আছে সবই তো তোমার দেওয়া। প্রভু তুমি দয়া করো, রিচার্ডের মতো হৃদয় আমাদেরকে দাও, যেন প্রভু এই পৃথিবীতে আর কোনো কিছু আমাদের বাসনা না হয়, শুধু তোমার গৌরব ছাড়া। পৌলা শিলের মতো আমাদের আকাঙ্ক্ষা দাও প্রভু, সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেন আমরা তোমার স্তব স্তুতি প্রশংসা করতে পারি। সঙ্গে থাকো, আমাদেরকে আশীর্বাদ দাও, দয়া করো, তোমার মহিমা গৌরব স্তুতি তোমায় দিই, তোমার বাক্যে আমাদেরকে পূর্ণ দাও। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।